আপনার পুরানো মোবাইলটি পাড়ায় আসে 50 টাকা, 100 টাকা, 200 টাকা দিয়ে কিনে নিচ্ছে আর আপনি বিক্রি করে দিচ্ছেন। খুব লাভবান হয়েছি। বাতিল মোবাইলটা 200 টাকা, 300 টাকা, একটু ভালো কন্ডিশন থাকলে 400-500 টাকা দিয়ে পাড়ায় আসে এখন মোবাইল কিনতে। সে টিন ভাঙা, লোহা ভাঙা কেনার মতন আমাদের এখানেও আসে, নিশ্চয় আপনাদের ওখানেও আসে। কত বড় ভুল করছেন জানেন এই মোবাইল বিক্রি করে? সম্প্রতি দিল্লিতে একটি গ্যাং ধরা পড়েছে যারা বিভিন্নভাবে মানুষকে ঠকাচ্ছিল, এবং তাদের কাছ থেকে এই ধরনের পুরনো মোবাইল কয়েকশো পাওয়া গেছে। সেই মোবাইল থেকে তথ্য হাতিয়েই প্রতারণা হচ্ছে। এবার আপনি ভাবছেন আমি তো মোবাইল বিক্রি করার আগে সব ডিলিট করে দিয়েছি, ফেসবুক, সোশ্যাল মিডিয়া সমস্ত নামের লিস্ট আমি ডিলিট করে দিয়ে মোবাইল দিয়েছি। ভাঙা মোবাইল ছিল, অ্যান্ড্রয়েড সেট, এটার ব্যবহার করি না, 400-500 টাকা, 200 টাকা, 100 টাকায় বিক্রি করে দিয়েছে বা 1000 টাকা বিক্রি করে খুব লাভবান হয়েছি আমি, আমার কোনো সমস্যা নেই। একদম ভুল ভাবছেন। পুরনো মোবাইলটি এই ধরনের মানুষের কাছে বিক্রি করার আগে 10 বার ভাবুন। না তাই বলেই নয়, কালকে আপনার পাড়ায় একটি মানুষ, হকার, তিনি আসলেন পুরনো মোবাইল কিনতে, তাকে আপনি প্রতারক ভেবেই অপমান অসম্মান করলেন, তা করতে যাবেন না। তারা যে এর সাথে সবাই জড়িত তা নয়, তারাও তো জিনিসটা নিয়ে কাউকে বিক্রি করে। সেইটা এমন একটা হাতে যে পৌঁছালো যেখানে কিন্তু একটা চক্র কাজ করছে। এই মোবাইলগুলো কিনছে এদের কাছ থেকে, এরা সাধারণ খেটে খাওয়া মানুষ। কিভাবে প্রতারণাটা হচ্ছে আর কিভাবে বিক্রি করলেও, কোনভাবে বিক্রি করলে আপনি বিপদে পড়বেন না, সেটা আজকে একটু জানার চেষ্টা করব। প্রথমে আমরা যতই মোবাইলটা নম্বর ডিলিট করি, বিভিন্ন অ্যাপ্লিকেশন ডিলিট করি, মেমোরি কার্ড, সিম খুলে রাখি, মোবাইলে কিন্তু তথ্য থেকেই যায় বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে। সবচেয়ে বেশি থেকে যায় গুগল অ্যাকাউন্টেই, সেইটা কিন্তু আমরা কিছু করি না। আমি হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম ডিলিট করে দিয়েছি, আমার সব ছবি ডিলিট করে দিয়েছি, মেমোরি কার্ড রেখে দিয়েছি, সিম কার্ড রেখে দিয়েছি, আমার আর ভয় কি, এটা ভাবছি। কিন্তু না, মোবাইলের বিভিন্ন মাইক্রোচিপসে বিভিন্ন জায়গায় নানা তথ্য থেকে যায়, যেগুলো প্রতারকরা বা অভিজ্ঞ মানুষরা বিভিন্নভাবে সেগুলো রিকভারি করতে পারে। এক্ষেত্রে সবচেয়ে বেশি কাজে লাগে গুগল অ্যাকাউন্ট, যেটা আমরা ভুলেই যাই সেটা ডিলিট করতে। সেইটা রিকভারি করা কিন্তু প্রতারকদের পক্ষে সম্ভব। এবং আপনার গুগল অ্যাকাউন্ট যদি প্রতারকের হাতে, আমার হাতে চলে আসে বা আমারটা আপনার হাতে যায়, আপনি কিন্তু আমার অনেক তথ্য পেয়ে যাবেন। এখন অ্যান্ড্রয়েড ফোনে আমরা যে নম্বরগুলো সেভ করি তার ম্যাক্সিমামই গুগল অ্যাকাউন্টে সেভ হয়, অর্থাৎ আপনার কন্ট্যাক্ট লিস্টটা চলে আসছে তাদের হাতে। সেই কন্ট্যাক্ট লিস্টে আপনার পরিচিত মানুষকে ফোন করে, SMS করে বিভিন্ন রকম তথ্য নিচ্ছি। সেই গুগলে আপনার বিভিন্ন তথ্য বিভিন্ন সময় সেভ করেছিলেন, গুগল ফটো থেকে শুরু করে গুগলের নানা জায়গায়, সেইগুলো কিন্তু উদ্ধার করে ফেলছে তারা। ব্ল্যাকমেলিং, টাকা হাতিয়ে নেওয়া, আপনার পরিচিতদের ফোন করে আপনি অসুস্থ, আপনার দুর্ঘটনা হয়েছে বা অন্য কিছু বলে তাদের কাছ থেকে টাকা হাতানো, তাদেরকে ব্ল্যাকমেলিং করা, নানাভাবে অপদস্থ হতে পারেন। আর একটা যেটা আইনিভাবে আপনি সমস্যায় পড়তে পারেন, সেই সমস্ত অ্যাকাউন্টকে কাজে লাগিয়ে যদি কোনো অসাধু কাজ হয়, ক্রাইম ব্রাঞ্চ, পুলিশ, সাইবার ক্রাইম কিন্তু ধরবে এসে আপনাকে, কারণ মোবাইলের EMI যেটা EMEI নম্বরটা সেটা কিন্তু আপনার নামে রয়েছে। এইগুলো আমরা হয়তো ভাবিই না। তাহলে বাঁচার উপায় কি? আরও অনেকভাবে সমস্যা তৈরি হচ্ছে। দিল্লিতে সম্প্রতি একটি গ্যাং ধরেছে, তাদের তথ্য তালাশ করতে যেয়ে চক্ষু চড়ক গাছ দিল্লি পুলিশের, ক্রাইম ব্রাঞ্চের, সাইবার ক্রাইম ডিপার্টমেন্টের, যে কি এ ঝাংড়ি ভাঙড়ি রূপে যে মোবাইল বিক্রি হচ্ছে সেটাই তারা প্রতারণার অস্ত্র করে নিয়েছে। তাহলে এইটা মোবাইল, প্রথমেই বলবো যদি সম্ভব হয় পুরনো এই ধরনের সেটগুলো 100-200 টাকায় বিক্রি করবেন না, আপনি রেখে দিন, ফেলে দিন, পুড়িয়ে ফেলুন, জলে ফেলুন। এবার বলতে পারেন আপনি তো লেকচার দিয়ে চলে যাচ্ছেন, টাকা কি গাছে ধরে? ঠিকই তো কথা, সবার পক্ষে সেটা সম্ভব নয়। বিক্রি করতে গেলে কোন দিকগুলো দেখবেন? প্রথমে সেটিংয়ে যে সব কিছু রিসেট করুন, এবং যেটা ফ্যাক্টরি ডাটা আছে সেটা সম্পূর্ণ ডিলিট করুন, সমস্ত তথ্য ডিলিট হবে। এবং রিসেট করার পর কিছু ড্যামি অ্যাপ ব্যবহার করুন, ড্যামি অ্যাপ ব্যবহার করুন কিছুদিন। সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা এবারে বলছি, সেটা হচ্ছে আপনার গুগল অ্যাকাউন্টটা ডিলিট করুন অ্যান্ড্রয়েড সেটে। কারণ গুগল অ্যাকাউন্টের মধ্যে আপনার কন্ট্যাক্ট, আপনার বিভিন্ন ব্যক্তিগত তথ্য, যা আপনি বিভিন্ন সময় ফোনে স্টোর করেছেন, তা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে থেকে যায়।
গুগল অ্যাকাউন্টটা ডিলিট করে কিছুদিন রাখুন মোবাইলটা আপনার কাছে, তারপর আবার রিসেট করুন এবং মেমোরি কার্ড সিম কোনোভাবেই যাতে না থাকে সেইটা চেষ্টা করুন। এবং যখন আপনি মোবাইলটা বিক্রি করছেন বিক্রির একটা প্রমাণ রাখুন। এইবার এখানে প্রশ্ন, ভাই পাড়ায় একটা হকার এসছে, আমি তার কাছ থেকে কী রিসিভ নেব? একটা ছবি ভিডিও তো করে রাখতে পারেন। হ্যাঁ, সেটা অন্তত করে রাখুন। কিছুটা সেফগার্ড এটা আপনার জন্য, যে আমি বিক্রি করে দিয়েছিলাম এত তারিখে, এই যে আমার কাছে প্রমাণ আছে, কিছুটা সেফগার্ড এইটা চেষ্টা করুন। না হলে কিন্তু সামান্য জিনিস, পচা শামুকে ভাঙা শামুকে পা কাটে বলে একটি প্রবাদ আছে আমাদের গ্রাম বাংলায়, খুব বিষয়টা কিন্তু তেমন পর্যায়েও যেতে পারে। তাই এই ধরনের মোবাইল বিক্রি করবার আগে একবার নয় 5 বার ভাবুন, নিজে সতর্ক হন, অন্যকে সচেতন করুন। আপনাদের যদি কোনো তিক্ত অভিজ্ঞতা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এ বিষয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।